বাড়ির বউরা যতই করুক না কেন কোনোদিনও কিন্তু মেয়ে হয়ে উঠতে পারে না, এটা কিন্তু একটা ধ্রুব সত্যি কথা। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এই ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল কিন্তু আমার বাড়িতে যারা এসেছিল, মানে আমার পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি, ওনারা চলে যাচ্ছেন। প্রায় এক সপ্তাহ ওনারা দেরাদুন থেকে ঘুরে এসেছেন, আর তারপরেই এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো দেখো এখানে ওনাদের জন্য সকাল সকাল ক্যাব বুক করা হয়েছে, আর আমার ননদরা যাচ্ছিল ওনাদেরকে ছাড়তে। হঠাৎ করে দুম করে দেখি অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, আমিও ছাতা নিয়ে চলে এসেছি ওদেরকে পৌঁছানোর জন্য। আর ওদেরকে পৌঁছে এই যে গাড়িটা ব্যাক করছে, এখন যাবে ওরা হাওড়া থেকে ওদের ট্রেন আছে 6:30টার সময়, তাই সকালবেলা 5টার সময় ওরা বেরিয়ে গেল। একটু তো সময় লাগে, আমার বাড়ি থেকে একটু দূরে বলে, তো মোটামুটি ওরা চলে গেছে। আর তারপরে বেশ কিন্তু আজকে সকাল থেকে হাওয়াটা চলছিল আর কি। তো ওরা যাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে এসেছি এই যে ঘরের কাজ করতে। আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর পাঠিয়ে দেওয়ার পরেই এই যে বিছানাপত্র সব গোছাবো, সব কিছু এলোমেলো করে ছেলেটা একদম চলে যায়। তারপরে আর সময় হয়ে ওঠে না, রান্নাঘরেও অনেক কাজ থাকে, সেগুলো করে আস্তে আস্তেই অনেকটা সময় হয়ে যায়। তো তারপরে দেখি পুরো ছড়িয়ে আছে, তাই ঝটপট করে এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। কিছু জামা কাপড় মানে ওই ধোয়া ছিল, সেগুলোকেও গোছানো হয়নি, তো ঝটপট একবারে করে নেব। বাড়িতে আত্মীয় স্বজন থাকলে দেখবে কখন যে সময়টা পার হয়ে যায় গল্প করতে করতে বা কাজ করতে করতে, বোঝাই যায় না। আর ওইদিকে থাকাকালীন আমার এইদিকে একদমই কোনো কাজ করা হয় না। তো যেহেতু আজকে ওরা চলে গেছে, আজকে সবার আগে প্রথমে ঘর গোছাবো, কারণ ঘরটা 2 দিন ধরে পুরো এলোমেলো। শাশুড়িরা এসেছিলেন তো বুঝতেই পারো, তো ওনাদের সমস্ত খেয়াল রাখা, খাওয়া দাওয়া, সময় সময় দেওয়া, সব কিছু। আর যেহেতু আমি বাড়ির বড় বউ, তার জন্য কিন্তু আমাকেই পুরোটা দেখতে হয় বা সামলাতে হয় আর কি। তো ঘরের সাথে সাথে বাইরেটাও। তো এখানে দেখো মোটামুটি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই চাদরটা না নিয়েছিলাম সেই হাতিবাগান থেকে, বেশ ভালোই লাগছে দেখতে। তো দেখা যাক, ধোয়ার পরে যদি রং থাকে তাহলেই হলো, ভয় লাগে সেইখানেই। তো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর তারপরে এই যে ড্রেসিং টেবিলটা, রাস্তার ধারে ঘর বলে অনেকই নোংরা হয়, মানে ধুলো বালি তো হয়েই থাকে জানোই তোমরা। তো সেইটাই একটু বারে করে মুছতে হয়। তো 2 দিন ধরে যেহেতু আর এগুলো করতে পারিনি, তো পুরো ধুলো ধুলো হয়েছিল। তা এখন যখন সময়টা পেয়েছি আজকে ঝটপট এটাই করি। সাথে সাথে এই যে খাটটাও তো মোছা হয় না, কয়েকদিন হয়ে গেল। তো মাঝে মাঝে এগুলো মুছে রাখলে না দেখবে বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে সেরকম কেউ না আসলেও আমার মনে হয় নিজের ঘরটা যদি নিজেই গুছিয়ে রাখা যায়, মনটাও কিন্তু অনেক ভালো থাকে। তো সেই দিকে কাজকর্ম করে ঝটপট করে চলে এসেছি এখানে। এবার রান্নাঘরের পালা। রান্নাঘরটাও দেখো পুরো অগোছালো হয়ে আছে, যেই দিকে একটু মানে সময় কম দেবো সেই দিকেই পুরো মানে এলোমেলো হয়ে থাকে। এটাই হচ্ছে আমার বাড়ির নিয়ম, কারণ সেইভাবে তো কেউ করার নেই। ননদরা চলে যায় অফিসে, আর ওরা সেই গিয়ে আস্তে আস্তে রাত হয়ে যায়, আর কে করবে, কোনো হেল্পিং হ্যান্ডও নেই, তাই ঝটপট করে নিজেকেই করতে হয়। তো যখনই করি না কেন একবারে করে রাখি, যাতে কিনা পরে আর অসুবিধা না হয়। তো এখানে দেখো ননদের জন্য টিফিনটা প্যাক করে দিয়েছি, ও আজকে যাবে আবার অফিসে। সেই সকালবেলা আস্তে আস্তে যেন অনেক দেরি হয়ে গেছে, তারপরে একটু শুয়েছিল যদিও, কিন্তু ওইটুকুনিতে আর হয়, সকালবেলা 4টার সময় উঠে সে হাওড়া গেছিলো। তো তারপরে ওই জন্য ওর ঝটপট উঠে ওর টিফিনটা করে দিয়েছি। আর সাথে আজকে আর কিছু করিনি, এখানে বরবটি আর আলু দিয়ে একটু ভাজা করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আজকে আর সেরকম রান্নাবান্নাও করতে ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগছে না, একটু রেস্ট করতেও ইচ্ছে করছে, আর বাকি কাজগুলো করে নেব এইভাবে। তো এইদিকে ওকে দিয়ে দিলাম টিফিনটা, আর ও কিন্তু অফিসে চলে গেছে। ও অফিসে যাওয়ার পরে এইখানে একটু বাকি কাজগুলো আমি সেরে নিই। এখানে একটু মোছামুছি করার ছিল, পুরো একদম এলোমেলো হয়েছিল বলে একদম ভাল লাগছিল না। রান্নাটা তো হয়ে গেছে, এবার মুছে রাখলে প্রায় বিকেল অবধি কিন্তু চলে যাবে। তো চলো একটাকে একটু করে নিই। এই করতে করতেই বেলা কিন্তু প্রায় তোমার হয়ে গেছে 1:30, আর এরপরেই আবার শাশুড়ি মাকে খেতে দিতে হবে। তাই আজকে আর ডাল ভাজা আর ভাত করেছি, আর সেরকম করে আলাদা কিছু করিনি। তো এই বাসন কোসনগুলোও ছিল, তো ঝটপট সেগুলোকেও মুছে নেব, পুরো গ্যাসটাকে মুছে নিয়ে পরিষ্কার করে তারপরেই বাকি কাজগুলো করব আর কি। তো যেরকমই আর কি, বাড়ির বড় বউ বলে আমারই ওপরে সব কিছুর বেশিরভাগটা চাপ থাকে, আর করতেও হয়। আমার বাড়িতে আমি অবশ্য ছোটই ছিলাম, তো সেইখানে কিন্তু কোনোদিনও সেইভাবে দায়িত্ব আলাদা করে আর হয়নি। তবে হ্যাঁ, এইখানে আসার পরে পুরোটাই কিন্তু উল্টো। এটাই হচ্ছে মেয়েদের জীবন, কখন যে কিভাবে পাল্টে যায় সেটা কিন্তু বোঝা যায় না। সেই জন্য আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই একটুখানি মানে নিজের পায়ে বা ইন্ডিপেন্ডেন্ট করা দরকার, যাতে কি না তোমার যেখানেই যাক না কেন সেইখানেই নিজের মতন করে সবটা মানিয়ে গুছিয়ে নিতে পারে। তো এখানে ছিল আগের দিনের ওই চিকেনটা, সেটাকে একটু গরম করে নিলাম। আর এইদিকে ভাজাটা তো হয়ে গেছে, সেটাকে একটা বাটিতে নামিয়ে রাখবো। হ্যাঁ, মেয়েদের কথা বলতেই মনে পড়লো আর কি, আগে
যখন চাকরি করতাম তখনও কিন্তু ঘরের টুকটাক কাজ মায়ের সাথে সাথে করা সবটাই করেছি, আর মাও কিছু কিছু শিখিয়ে রেখেছিল, যার জন্য কিন্তু যখন বিয়ে হয়ে এসছি তারপরের থেকে খুব একটা যে একটা বলো মানে চ্যালেঞ্জ বা অসুবিধা সেটা হয়নি। বাকিটা শাশুড়ি মাও কিছু শিখিয়ে দিয়েছেন, ওনার কাছ থেকেও মানে জিজ্ঞেস করে করেই অনেকটা শিখে নিয়েছি। আর আমার মনে হয় শেখার ইচ্ছা থাকলে তাহলে কিন্তু কোনোটাতেই অসুবিধা হয় না। একটু চা খেতে ইচ্ছে করলো, যখনই চাটা গরম করি না মনে হয় একটু চুমুক দিই। বেশি চা খাওয়া ভালো না সেটা কিন্তু ভালো মতোই জানি, কিন্তু কি করব বলো, ওই যে আটকাতে পারি না, বলতে পারো এক ধরনের নেশা। চা একটু গরম করলাম তাহলে আবার খাবো না, ওফো, তাহলে হয় নাকি। তো একটুখানি চাটা খেয়ে নিয়ে চলো, এইদিকে মোটামুটি কাজ হয়ে গেছে। এইদিকে চিকেনটাও কিন্তু ভালো করে গরম করে নামিয়ে রেখেছি, আর এইখানে বাসনগুলো ছিল তার মধ্যে একটু হাঁড়িটা বের করে নিয়ে এবার একটু ভাত বসিয়ে দেবো। ভাতটা একটু আজকে একটু দেরি করেই বসাচ্ছি, কারণ কি ওই ননদকে তো আর ভাত দেইনি, নয়তো সকালবেলাই করে নিই। আজকে ওকে রুটি দিয়ে দিয়েছি বলে এইখানে এখন করলে বেশ রাত অবধি থেকে যাবে, নয়তো কি হয় একটু ঘামা ঘামা হয়ে যায়। তো এইদিকে দেখো চিকেনটা কিন্তু ভালো মতন শুকিয়ে গেছে, একটু ভালো করে এমনভাবে শুকিয়েছি যাতে কষা কষা মনে হয়। ছেলে আসলে ওকে এটাই দিয়ে দেবো। আর আজকে সোমবার তো সেরকমভাবে আলাদা করে আমিষ কিছু আর করা যাবে না। তো এইদিকে রান্নাবান্না তো মোটামুটি হয়েই গেছে। এবার এইদিকে দেখো কিছুটা বাসন ছিল সেগুলোকেও মেজে নিচ্ছি, আর মোটামুটি ঘর ঝাড় দিয়ে তারপরে স্নানে চলে যাব। এই যে যেদিন নাকি কি রান্না কম থাকে সেদিন বাইরের কাজগুলো এত বেশি হয়ে যায়, করতে করতে মনে হয় বেলাটা ওখানেই পার হয়ে যায়। যেরকম কি এই যে বাইরের ঘর ঝাড়া বা একটুখানি টেবিল চেয়ার এগুলোকে মোছা, টিভির স্ট্যান্ডটাকে, তার সাথে সাথে ঘরের মানে নিজের রুমেরও কিছু ঝাড়গোছ থাকে সেগুলোকে করা, কখন যে সময়টা পার হয়ে যায় বুঝতেই পারি না। তো সেটাই আর কি। তো এদিকে দেখো চালের জলটা গরম হয়ে গেছে, সেখানে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাতটা মোটামুটি হয়ে যায় খুব তাড়াতাড়ি, যার জন্য মানে করো খুব একটা সময় লাগে না, মোটামুটি 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই ভাতটা রেডি হয়ে যায়। চালটা খুবই ভালো, একদম ঝরঝরে হয় ভাতটা। তো দুপুরবেলা ছেলে মোটামুটি চলে আসার সময় হয়ে গেছে, এবার আমি স্নান দান করে এখানে বসে গেছি খেতে। আজকে আর ভিডিওটাকে বড় করলাম না, চলো আজকে এখানেই টাটা, আবার দেখা হবে, বাই।